হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আজকে আমি আবারও একটা খুব সুন্দর নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকে এই রেসিপিটা হচ্ছে ডালপুরি আলুর দম। তো এখানে আমি ডালপুরি আলুর দমটা কিভাবে করেছি আপনারা প্লিজ ভিডিওটা দেখুন আমার সাথে, এবং আপনারাও করবেন এইভাবে। আজকে এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি করেছি। তো চলুন আজকের এই রেসিপি কেমন লাগে আপনাদের দেখা যাক। এখানে প্রথমে আমি ছোলার ডাল বা মটর ডাল, আপনারা যে কোনো ডাল নিতে পারেন। তো আমি এখানে মটর ডাল কিছুটা ভিজিয়ে নিয়েছি। এবারে মটর ডালটাকে আমি জল থেকে ছেঁকে আমি একটা মিক্সিং বাটিতে তুলে নিচ্ছি। সম্পূর্ণ জল আমি নিংড়ে আমি ডালগুলোকে তুলে নিলাম। খুব বেশি একদম জল দিয়ে ডালগুলো বাটবো না, একটু শুকনো করে বাটবো। দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। এবার ঢাকনাটাকে বন্ধ করে আমি ডালটাকে পেস্ট করে নিলাম। তো দেখুন জলটাকে খুব কম দিয়েছি, শুকনো করে পেস্ট আমার তৈরি হয়ে গেছে। এবারে এই পেস্টটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। একটু মোটা করেই তৈরি করেছি বন্ধুরা। একটু মোটা করে ডালটা বাটলে পরে দেখবেন যে কোনো ডালের এরকম ভিজে ডালের রেসিপি কিন্তু খেতে বেশি ভালো লাগবে, একদম প্লেন করবেন না। এবারে তাতে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম একটু সামান্য জিরে গুঁড়ো, দিয়ে দিলাম একটু সামান্য আদা গ্রেট করা এবং একটু কালো জিরে, এবং দিলাম হাফ টিস্পুন এরকম হিং দিলে একটু খেতে ভালো লাগে এই রেসিপিগুলো। ভালোভাবে আমি এখন চামচ দিয়ে একটু সবগুলোকে একসাথে ডালের সাথে মিক্সড করে নিচ্ছি। সুন্দর রেসিপি বন্ধুরা। আমরা তো একঘেয়ে আমি সবসময় খেয়েই থাকি, তো একটু মাঝে মাঝে কিন্তু আমরা নিত্য নতুন করে এরকম ভ্যারাইটিস করে কিন্তু আমরা খেতেই পারি। তো এইভাবে সম্পূর্ণটাকে মাখা হয়ে গেছে। এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো এবারে সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে করলে ভালো লাগবে। আমি এখানে হাফ টিস্পুনের মতো সর্ষের তেল দিয়েছি। এবারে ডালটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা এখানে আমি খুব বেশি হলে 1 মিনিটেরও কম সময় আমি ডালটাকে একটু শুধু নাড়াচাড়া করে নিচ্ছি, হালকা কাঁচা গন্ধটা চলে যাবে। আপনারা চাইলে বন্ধুরা এখানে কিন্তু ডালটাকে এইভাবে একটু কড়াইয়ে নাড়াচাড়া নাও করতে পারেন, কাঁচা ডালটাকেও কিন্তু আপনারা এইভাবে তৈরি করতে পারেন। তো আমি এখানে একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে দেখুন বন্ধুরা, এখানে নিয়েছি আমি আলু। বড় আলুগুলোকে আমি মাঝারি সাইজের, খুব বড় নয়, সেগুলোকে হাফ করে নিয়েছি। একটু লম্বাটে সাইজের আলুগুলো নেবেন, তাহলে সুবিধে হবে। এবারে মাঝ বরাবর আমি 2 পিস করে কেটে নিয়ে এবারে দেখুন চামচের যে বোটাটা আছে সেটা দিয়ে আমি ভালোভাবে একটু একটু করে খুঁড়ে আমি আলুর ভেতরে একটা গর্ত তৈরি করে নিচ্ছি। একটু ধৈর্য ধরে করতে হবে বন্ধুরা, কারণ খুব তাড়াহুড়ো করতে গেলে আলুর ধারগুলো কিন্তু কেটে যাবে এবং ভেঙে যাবে। যার জন্য একটু আস্তে আস্তে একটু ভালো করে একটু ধৈর্য ধরে টাইম নিয়ে কিন্তু আলুটাকে এইভাবে করতে হবে। তো এইভাবে আমি সম্পূর্ণ আলুটাকে একটা একটা করে নিচ্ছি। আমি এখানে কাঁচা আলু দিয়ে করছি। যদি আপনারা মনে করেন একটু হালকা আপনারা সেদ্ধ করেও কিন্তু এটা করতে পারেন, কিন্তু আমি এটা কাঁচা আলু দিয়েই করলাম। তো দেখুন সম্পূর্ণগুলো আমি বাটির মতো করে তৈরি করে নিয়েছি। এখন আমি যে ডাল বাটাটা রেখেছিলাম সেটাকে আমি একটু একটু করে আলুর ভেতরে ভরে দেব। একটু চেপে চেপে দেব বন্ধুরা। যত বেশি এখানে ডালটা দেওয়া হবে ততই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো এইভাবে আমি প্রত্যেকটা ডাল বাটা আমি ভালো করে ঢুকিয়ে একটু জল দিয়ে আঙুল দিয়ে ভালো করে একটু লেবেল করে দিচ্ছি। আমি আগেও বললাম বন্ধুরা, আবারও বলছি, আপনারা চাইলে ডালটাকে কিন্তু একটু যে আমি 1 মিনিট যে কড়াইয়ের মধ্যে যে একটু নাড়াচাড়া করলাম সেটা নাও করতে পারেন। আপনারা কাঁচা ডালটাকে মেখেই কিন্তু এইভাবেও ভরে নিতে পারেন, যেটা আপনাদের ভালো লাগবে সেটাই করতে পারেন। তো এইভাবে সবগুলোকে আমি কিন্তু একটা একটা করে তৈরি করে নেব। আমি এর আগেও বন্ধুরা আর একটা আলু রেসিপি এরকম করে রেখেছি পুরভরা, আপনারা চাইলে দেখতে পারেন। সেটাও কিন্তু খুব সুন্দর রেসিপি, আপনারা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা কিন্তু করতে পারেন। এদিকে সব তৈরি হয়ে গেলে আমি দেখুন এখানটায় তেল বসিয়ে দিয়েছি। সেই তেলটা গরম হয়ে গেলে পরে আমি এখন একটা একটা করে এই আলুগুলোকে ছেড়ে দেব। তো দেখুন আলুটা আমি যে দিক দিয়ে আমি পুরটা ভরেছি সেই দিকটাকে কিন্তু আমি আগে তেলের মধ্যে দিয়েছি। মানে আপনারা দেখে বুঝতে পারছেন তো আমি কিভাবে দিয়েছি, সেইভাবেই কিন্তু আলুটাকে প্রথমে আগে কিন্তু দিতে হবে। এইভাবে সব আলুগুলোকে আমি দিয়ে দিয়েছি। এবারে উল্টে পাল্টে
ভাজবো। বন্ধুরা এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে কিন্তু আলুগুলোকে ভাজবো, কারণ আলুটা যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। কারণ গ্রেভির মধ্যে দেওয়ার পরে কিন্তু খুব বেশি কিন্তু সেদ্ধ করতে বা ফোটাতে পারবো না, যার জন্য আমি এখানে কিন্তু আলুটাকে ভালো করে সেদ্ধ করে নেব। তার জন্য গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে করছি। ততক্ষণে আমি একটা মশলা তৈরি করব। এখানে প্রথমে নিয়েছি আমি একটা টমেটো পেস্ট, দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 টিস্পুন চিনি এবং দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবারে মশলাটাকে ভালোভাবে একটু সামান্য জল দিয়ে মিক্সড করে নেব। বন্ধুরা ডাইরেক্ট সবসময় প্রত্যেকটা মশলা কড়াইয়ের মধ্যে না দিয়ে যদি একটু একটা বাটির মধ্যে আগে এইভাবে মশলাটাকে একটু পেস্ট করে নেন, তাহলে কিন্তু সেই রান্নাটাও কিন্তু একটু অন্যরকম হয়। তো এদিকে দেখুন আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবং আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আপনারা কিন্তু অবশ্যই কিন্তু আলুগুলোকে আগে কিন্তু ভালো করে কিন্তু সেদ্ধ করে নেবেন। এবারে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি গোটা জিরে ফোড়নের জন্য তেজপাতা এবং শুকনো লঙ্কা। ফোড়ন পড়ে গেলে পরে যে মশলাটা তৈরি করেছি সেই মশলাটা আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এখন মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। খেতে বন্ধুরা সত্যি সুন্দর হয়। নিরামিষ রেসিপি, যারা নিরামিষ খান সেই বন্ধুদের জন্যই কিন্তু আমি বিশেষ করে রেসিপিগুলো করছি। তো অবশ্যই আপনারা করে দেখবেন এবং আপনারা খেয়ে দেখবেন কতটা সুন্দর লাগে এই রেসিপি খেতে। তো দেখুন খুব ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। তেলটা কিন্তু ছাড়তে শুরু করেছে। মশলা যত বন্ধুরা কষাবেন তত কিন্তু সেই তরকারির কিন্তু স্বাদ কিন্তু বেশি হয়। তো এইভাবে আস্তে আস্তে মশলাটাকে আমি আরও কিছুক্ষণ টাইম ধরে কিন্তু আমি কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে আমি এখানে লো টু মিডিয়ামে রেখে কিন্তু মশলাটাকে আস্তে আস্তে আমি কষিয়ে নিচ্ছি। তো এইভাবে আস্তে আস্তে কষিয়ে নিতে নিতে দেখুন বন্ধুরা আমি এখানটায় একটা বাটির মধ্যে নিয়েছি আমি সামান্য পরিমাণ টক দই। টক দইটাকে ফ্রিজে রেখেছিলাম, তার জন্য ভীষণ পরিমাণ জমে গেছে বন্ধুরা। আমি সেটাকে ভালো করে একটু চামচ দিয়ে করে একটু কিন্তু ফেটিয়ে নিচ্ছি, একটু সামান্য জল দিয়ে ভালোভাবে ফেটিয়ে এবার এটা আমি দিয়ে দিলাম। এটা একদমই অপশনাল, আপনারা চাইলে টক দই যদি আপনাদের ঘরে থাকে তো দেবেন, আর না থাকলে কোনো দরকার নেই। তবে টক দই আপনারা বন্ধুরা যে কোনো রান্নার মধ্যে দিলে কিন্তু তার স্বাদ কিন্তু একটু অন্যরকম হয়। তো টক দই দিয়ে আমি আরও বেশ কিছুক্ষণ ধরে কিন্তু বন্ধুরা একটু কষিয়ে নিচ্ছি। এবারে আমি কষানো হয়ে গেলে দিয়ে দিলাম গরম জল। গরম জল দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিলাম। এবারে দিয়ে দিলাম আমি এখানে 2টো কাঁচা লঙ্কা, আর একটু সামান্য জল দিয়ে দিলাম বন্ধুরা। এবারে আমি দিয়ে দিয়েছি এখানে 2টো কাঁচা লঙ্কা। ভালোভাবে ঝোল ফুটতে শুরু করেছে। ঝোল ভালোভাবে আমি কিন্তু বেশ কিছুক্ষণ ঝোলটাকে ফুটিয়ে নেওয়ার পরে আমি এখন কিন্তু এখানে আলুগুলোকে ছেড়ে দিলাম। আমি গ্রেভিটাকে বা ঝোলটাকে কিন্তু আমি আগেই কিন্তু ফুটিয়ে নিয়েছি প্রায় 3 থেকে 4 মিনিট ধরে। ভালো করে ফুটিয়ে নেবার পরে এখন আমি আলুগুলোকে দিয়ে দিলাম। দিয়ে আমি ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে আমি একটু ভালো করে সেদ্ধ করে নেব। তো আমি এখানে আবারও মিনিট খানেক টাইম আমি ঢাকনা দিয়ে রাখার পর ঢাকনাকে তুলে নিয়েছি। খুব বেশি কিন্তু টাইম এটাকে করবেন না, তাহলে কিন্তু পুরটা সিদ্ধ হয়ে বেরিয়ে যাবে। তো আমি 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে আমি এখন ঢাকনাটাকে তুলে নিয়েছি। দেখুন গ্রেভির কালারটাও সুন্দর হয়েছে এবং গ্রেভিটাও খুব গাঢ় হয়ে এসছে। দিয়ে দিলাম পরিমাণ মতো একটু গরম মশলা গুঁড়ো এবং একটু গাওয়া ঘি। নিরামিষ রেসিপি একটু এইসব না দিলে কিন্তু ভালোও লাগে না। এবারে আমি নাড়াচাড়া করে আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। কিছুক্ষণ রেস্টে রেখে দেবো বন্ধুরা। তারপর আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করুন এবং প্লিজ লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমাকে অবশ্যই আপনারা পাশে থেকে সাপোর্ট করুন যেন আমি অনেকটা এগিয়ে যেতে পারি। এবং যেসব বন্ধুরা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবং যেসব বন্ধুরা আমার এই ভিডিও এতক্ষণ টাইম দিয়ে দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপি এখানে শেষ করলাম। পরবর্তী রেসিপি নিয়ে আমি আবারও আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গৌর, জয় নিতাই।